পড়িশি অধ্যায়কে ফোন করে বলে মেনুর ডেড বডি আমার সামনে রয়েছে, আর এটা তুমি কেন করলে? অধরা ফোনটা নিয়ে পড়িশিকে বলে আমরা কোর্টে প্রমাণ করে দেব ও ড্রাঙ্ক অবস্থায় ছিল। তখন গীতা ফোনটা নিয়ে অধরাকে মোক্ষম জবাব দেয় আর বলে আসুন কোর্টে, তারপর কি হাল বলে ফোনটা কেটে দেয়। আর মনীষা এসে অধরাকে বলে আমি কোর্টে সাক্ষী দেব। অধরা মনীষাকে চুপ করতে বলে আর অধরা তার কাকাকে বলে পরিস্থিতি বাড়াবাড়ি করে তাহলে ওকে ওদিকে থানাতে বড়বাবু অধ্যায়ের বন্ধুদের মারতে থাকে আর বলে বল মেনুকে কে মেরেছে। আর বড়বাবু অধ্যায়কে ফোন করে বলে তোর এক বন্ধুকে শ্যুট করছি, গুলির আওয়াজ শোন। আর অধ্যায় বলে আপনি পাগলামো করছেন কেন? ওর বন্ধুর মাথায় বড়বাবু বন্দুক ধরে আর কানের পাশে গুলি করে। বলে আওয়াজটা শোনালাম, তোদের স্টেটমেন্ট তোদের দিতেই বলে আমি জানি না। আর অধরা আসলে বড়বাবুকে বলে আপনি যাকে তাকে তাহলে আমিও কিন্তু গীতাকে মেরে ফেলবো বলে হুমকি দেয়। ওকে ছুঁয়ে দেখুন, ও পুরো আগুন, আপনাদের ফালাফালা করে ফোনটা কেটে দেয়। আর অধরা এই কেসটা লড়ার জন্য ভজন মিত্রকে হায়ার করে। আর কোর্টে বেরোনোর সময় অধ্যায় ভয় পায়। সেই মুহূর্তে ভজন এসে বলে অত ভয় পেলে হবে, আজ তো শুধু কোর্টে। আর অধরা ভজনকে বলে চলুন যাওয়া যাক। কাকা এসে বলে বাইরে প্রেস মিডিয়া ঘিরে আছে। অধরা বলে আমি প্রেস মিডিয়া গীতা কাউকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি পড়িশিকে। আর ওরা কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে গীতা পড়িশিকে বলে একটু কোর্টে যেতে হবে, ডেট আছে, আপনি রেডি হয়ে নিন। আর মেহেক অনেকগুলো শাড়ি নিয়ে এসে বলে স্বস্তিক গীতাকে ডাকতে আসলে বলে গীতা বলে একটা শাড়ি আপনি বেছে দিন। একটা লাল রঙের শাড়ি বেছে দেয় আর বলে তুমি কোর্টে শাড়ি পরে যাবে নাকি? গীতা বলে আমি নয়, পড়িশি পরবে। তখন পড়িশিকে শাড়িটা দিলে পড়িশি বলে ওনার পছন্দ করা শাড়ি আমাকে পরাবেন কেন? নতুন নতুন ভিডিও পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে